হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো চলো আজকে যাব বর্ধমানে ফুল মেলা। হ্যাঁ, তোমরা তো অনেকজনই জানো যারা যারা ভিডিও দেখছো বর্ধমান থেকে। তো আজকে কেএসপিতে হচ্ছে ফুল মেলা। কেএসপি বলতে কেশবসাগর পার্কে। তো যে আমার ফ্রেন্ড আর আমি চলে গেছিলাম। তো এটা আমার আজকে ফার্স্ট ডে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, সবাই যখন যাচ্ছে। তো চলো তোমাদের পুরো মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি। প্রথমে আমরা অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম, একটা কাকু চেনা পরিচয় ছিল, তাই তিনিই ঢুকিয়ে দিয়েছিল বলে মেন গেট দিয়ে ঢুকতে পারিনি। যেহেতু 10 টাকা করে চাঁদা দিয়ে দিয়েছে, 10 টাকাটা তো ফুচকা হবে বলো। পাড়ার মধ্যে যে মেলাটা হয় সেই পাড়ার মধ্যে মেলাতে কি আর ভালো লাগে 10 টাকা দিয়ে চাঁদা দিয়ে ঢুকতে। তো এইসব কথা ছাড়ো। তো দেখো এখানে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে অনেকটাই ভিড় হয়েছিল আর আমার বেশ ভালোও লাগছিল। ঠান্ডাটাও অতটা বোঝা যাচ্ছিল না। তো তোমরা আমার আগে কে কে এখনো পর্যন্ত মেলা দেখতে চলে গেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানো। এই যে এটা দেখছো, এটা হচ্ছে মেন গেটটা। মেন গেটটা ঢুকলে এরকম খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, ঝর্ণাটা ভালো লাগছিল, আমার তো দারুণ লাগছিল দেখতে। তারপর ওখানে দাঁড়িয়ে থেকে বেশ কটা ফটো তুলে নিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আবার সামনের দিকে আমরা এগিয়ে গেলাম আর এটা অনেক বড় পুকুর। তো প্রায় মানে তোমার পুরো রাউন্ডটা দিতেই প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে 1 থেকে 2 ঘন্টাও লেগে যায়, তারও বেশি তো কম নয়, কারণ যেহেতু অনেকটা বড় অনেকটা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল নিয়ে এসছে সব। এগুলো আগের তুলনায় একটু ফুলের সংখ্যাটা কমে গেছে, আগে অনেক আরও নিয়ে আসছে যখন আমরা ছোটো ছিলাম তখন। তবু ভালো লাগছিল দেখতে। দেখো এই ফুলগুলো কি সুন্দর, মনে হচ্ছে দেখো কত বড় বড় গাঁদা ফুল, মনে হচ্ছিল আমি ছিঁড়ে নিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার না ফুলের প্রতি প্রচণ্ড লোভ, কেন জানি না, ফুল দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো দেখতে খুব সুন্দর লাগছিল, সাদা হলুদ কত রকমের ফুল ছিল দেখো। তো তোমাদের কার কার ফুল ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্টে জানিও। তো আমার মনে হয় না যখন আমার একটা নিজের বাড়ি হবে তখন আমি অনেক ফুলের বাগান করব, ফলের বাগান করব, অনেক গরু হাঁস মুরগি পুষবো। হ্যাঁ, হয়তো তোমরা আমার কথা শুনে হাসবে, বাট এটা আমার স্বপ্ন। আমার অ্যাকচুয়ালি গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে। তো জানি না কবে স্বপ্নটা সত্যি হবে, কোনোদিনও করতে পারবো কিনা তাও জানি না, তবু ইচ্ছা আছে এমনি করা। তো তোমাদের এরকম কার কার ইচ্ছা আছে সেটা কমেন্টে আমাকে জানিও। তো আর এইদিকে দেখো কত সুন্দর মানে গাছগুলো এখানে কলম করে রেখেছে। সব থেকে বেশি ভালো লাগছিল এই যে গোলাপি কালারের ফুল ধরে রয়েছে এই গাছটা, দেখো কত মোটা গোড়াটা, ছোট্ট পাড়া কিউট পাড়া, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে দেখলাম অনেকগুলো ক্যাকটাস গাছ ছিল, তারপরে তোমার ওইদিকে গাঁদা ফুলের গাছ ছিল, তারপর অনেক পাতাবাহার গাছ ছিল। বেশ এই বছরে আগের বছরের তুলনায় অনেক ফুল গাছই নিয়ে এসেছিলো দেখো। আর এখানের মধ্যে আমাকে একটা বেশি ভালো লাগছে, এই জুড়ে দেখো হোয়াইট কালারের মধ্যে হালকা হালকা পিঙ্ক পিঙ্ক এসছে, কি কিউট না, বেশ সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। আমার ফ্রেন্ডটা বলে চল এখানেই থাকবি না আরও এগিয়ে যাবি। আমি বললাম দাঁড়া রে, আমি তুই জানিস ফুল দেখলে আমি কেমন যেন পাগল পাগল হয়ে যায়। তো ওখান থেকে একটু পাগলামিটা বার করে বেরিয়ে এলাম। আর এখানে দেখো স্টেজেতে পারফর্ম হচ্ছিলো, মানে রেডি হচ্ছিলো, তখন স্টার্ট হয়নি, সব ডান্স ফান্স গান হয় বলে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে আসলাম আর এই থাকবো বেলুনগুলো, মনে হয় না যেন বেলুনগুলো নিয়ে আমি আকাশে উড়ে যাই, এরকম ফিলিংস হয়, কেমন যেন হারিয়ে যাচ্ছে আমি। তো সারা বাদ দাও সেসব কথা। আর এখানে দেখো কত ফুল গাছ টব এইসব বিক্রি হচ্ছিল, কিন্তু ধারে কাছে যায়নি যেহেতু বেশি টাকা পয়সা হাতে নিয়ে যায়নি, তাই দূর থেকে দেখছিলাম, চোখে কোনটার কি দাম এগুলো দেখছিলাম। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাইরের তুলনায় এখানে একটু বেশি দাম নিয়েছিল, অবশ্য কিছু করে না, ওদেরকেও তো ওখানে কিছু পেমেন্ট করতে হয়, সেই কারণে ওরা হয়তো বাধ্য হয়ে নেয়। আর দেখো পুরো পুকুর পাড়া দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাইছে। আর ওই যে দূরে দেখছো পিঙ্ক কালারের লাইট জ্বলছে, ওখানে সবাই ফটো তুলছিল। তাই বললাম যে আমি চান্স পাবো কি আমি জানি না, তবুও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি আমার ফ্রেন্ডটা মিলে। ওকে বলছিলাম যে চল এখানে বেশ কটা ফটো তুলবো। তো সামনে যত এগিয়ে যাচ্ছে তত যেন মনে হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে, যে মানে কি হবে জানি না। তো সামনে গিয়ে দেখলাম যে না একটু বেশ ফাঁকা রয়েছে। তারপর আমরা বেশ কটা ফটো তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো কি সুন্দর লাগছে এখানে আমাকে। বেরিয়ে পড়ার পরে কিছু নেবো না করে আমি ছোট্ট ছোটো যে মটর ক্লিপগুলো হয় চুলের মধ্যে লাগাই কালারিংগুলো, ওগুলো আমার অনেক দিন থেকে নেবার ইচ্ছে ছিল। তো ভেবেছিলাম যে মেলাতেই নেবো। তো মেলাতে আমি দেখো এখানে চুলে লাগিয়ে আমি হেসেও নিয়েছিলাম, আমি অটোমেটিক জানি না কখন আমি এখানে হেসে দিয়েছি। তো আমার খুব ভালো লেগেছিলো এগুলো, আমি একটা নিয়ে নিয়েছি এক পাতা। তো আমার সঙ্গে এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, মানে আমি যেখান থেকে নিয়েছি সেখানে নিল 30 টাকা। আমার একটা বোনের সঙ্গে মেলায় দেখা হয়েছিল, তো ও যখন আসলো সেম জিনিসই নিয়েছিল, ওর সঙ্গে একটা গার্ডার 4 রকমের ফ্রি ছিল, তো ওটা নিয়েছিল 20 টাকা। একটু মনটা খারাপ হয়ে গেলাম, ভালো যে একটু হয়তো 3-4 জায়গায় ঘুরে নিলে কম পেতাম। তোমরা হয়তো ভাববে যে 10 টাকার জন্য দিদি এরকম বলছো, কিন্তু কি বলতো 10 টাকাটা আমার কাছে অনেক গো। তো তোমরা যারা আমার মতো একটু কিপটে আছো, আমি কিপটে নয় অ্যাকচুয়ালি, আমার কিছু জিনিসে মানে যদি বেশি টাকা ওয়েস্ট হয়ে যায় আমার মনটা খারাপ হয়ে যায়। তো তোমরা যদি কেউ মেলায় যাও না একটু ঘুরে ঘাড়ে দেখবে তারপরে নেবে, কারণ এই এক জায়গাতে দেবে বেশি দাম আর এক জায়গাতে কম দাম, এরকমভাবে নিয়ে নেবে। তো এটা হচ্ছে ব্যাপার।
তো ছাড়ো শেষে। তাই এখানে দেখো অনেক রকমের জামা প্যান্ট জুতো আচার অনেক কিছু ছিল। জামা প্যান্টগুলো হয়তো 200 250 350 এরকম দাম ছিল। তো এগুলো আমি কিছু কিনে নিয়ে আমরা ঘুরে নিচ্ছিলাম। তারপরে এগিয়ে যেতেই দেখলাম এক জায়গাতে অনেকগুলো চাবির রিং ঢেলে বিক্রি হচ্ছে। তো আমার যে ফ্রেন্ড আমার সঙ্গে গেছিলো ওর বেশ ভালো লেগেছে, আর আমার ভালো লেগেছে। ওই যে পেছনে দেখছো সাইকেলের উপরে দুধের ডিব্বাগুলো বসানো রয়েছে, আমার ওটা খুব ভালো লেগেছিলো। তো ও বেশ একটা রিং নিয়ে নিল, চাবির রিং। তো তারপর আমরা চলে গেলাম নাগরদোলার ওইদিকে। তো আমি জানোই তোমরা, আমি নাগরদোলা চাপতে একদম পছন্দ করি না বলতে আমার প্রচণ্ড ভয় লাগে, কেন জানি না, আমি ছোটো থেকেই চাপতে পারি না। তারপর আমরা চলে গেলাম চাঁদনি ঘাটে। এটা হচ্ছে কেএসপির চাঁদনি ঘাট। তো এখানেতেও বেশ অনেকজনের ফটো মটো তুলছিল। আর তারপরে এখানে একটা জিনিস হয়েছিল, আমরা চলে আসার পরে নাকি বলে এখানে খুব মারামারি হয়েছিল সেদিনকে, কিন্তু আমরা দেখতে পাইনি মারামারিটা, মিস করে গেছি। এরকম ঝগড়া ঝামেলা দেখতে আমার ভালোই লাগে, কিন্তু নিজের সঙ্গে বলে ভালো লাগে না, জাস্ট মজা করছি। তো দেখো তারপরে এই যে বাইরে বেরোনোর সময় এরকমভাবে নিয়েছি। তা আজকের মতো ফ্রেন্ডস এতটাই। আর হ্যাঁ, বাড়ির জন্য কারোর জন্য কিছু কিনিনি, কারোর জন্য বলতে শুধু দিদির ছেলেটার জন্য একটা কুকুর নিয়েছিলাম প্লাস্টিকের, ওর যেহেতু দেখে খেলা করবে। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও। টাটা।